ভারতে রপ্তানি না করার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সম্প্রতি বাজারে গিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। ইলিশ মাছের উচ্চ মূল্য নিয়ে হতাশাও জানাচ্ছেন অনেকে। ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবের মাছের বাজার সবখানে ইলিশের দাম নিয়ে কৌতূহল চোখে পড়ার মতো। ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদেরও। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে রপ্তানি না হওয়ার পরেও বাজারে মাছটির দাম নাগালের মধ্যে নেই বলে জানাচ্ছেন ক্রেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কম বলে শোনা গেলেও বাজারে এর চিত্র ভিন্ন। এদিকে মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার বলছেন, মাছটির দাম কমছে না, যার অন্যতম কারণ যোগানের ঘাটতি। তবে এই মাছটির এখন কোন পর্যায়ে কেমন দাম তা দেখে নেই। জেলের জালে ধরা পড়া ইলিশ ৩ থেকে ৫ হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান সংশ্লিষ্টরা। এসব জায়গায় দামের তারতম্যের উপর বাজারও ওঠানামা করে। চাঁদপুরের আড়তগুলোতে ৩ থেকে ৪০০ গ্রাম ওজনের প্রতিমন ইলিশ বিক্রি হচ্ছে ২৫,০০০ টাকার আশেপাশে। অন্য মাছের মতো ইলিশের ক্ষেত্রেও ওজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম, অর্থাৎ মাছের আকার যত বড় হয় কেজি প্রতি দামও তত বেশি হয়ে থাকে। প্রায় ১ কেজি ওজনের মাছের কেজি প্রতি দাম উঠছে ১,০০০ থেকে ১১০০ টাকা। আড়তে এই আকৃতির মাছের দাম ওঠে ১৫০০ থেকে ১৬০০ টাকা, যা আরও ২-৩০০ টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে। কিন্তু বিদেশে রপ্তানি বন্ধ থাকার পরও এই মাছটির দাম কেন কমছে না? চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার এই সময়টাই মাছের দেখা মিলছে খুবই কম। ২০২২ সালে প্রতিদিন ১২০০ মন ইলিশ আসতো আমাদের মোকামগুলোতে। গত বছর আসে ৭-৮০০ মন, আর এইবার আসছে ২-২৫০ মন। পর্যাপ্ত যোগান না থাকলে দাম হ্রাসের সুযোগ থাকে না, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরাও। আরেকটি কারণ জেলে ও ট্রলারের খরচ তথা ব্যবসার বিনিয়োগ ও অন্যান্য ব্যয়। বেচা বিক্রির অনুপাতে খরচ কম নয় বলছেন বিভিন্ন আড়তদাররা। ১০,০০০ টাকার মাছ বিক্রি করতে ৬,০০০ টাকা খরচ করা লাগে বলে জানান তারা। ফলে ট্রলারের বিনিয়োগ তুলে আনতে গেলেও মাছের বেচা বিক্রি ভালো দামে হওয়া জরুরি তাদের কাছে। এছাড়া মাছের বাজারের উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগও তুলে থাকেন, তবে তা অস্বীকার করছেন মাছ ব্যবসায়ীরা। তাহলে এই মাছটির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে কিভাবে আসবে? এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্টরা বলছেন, জেলেদের জালে মাছ ধরা পড়লে দাম নিজে থেকেই কিছুটা কমে আসবে। উল্লেখ্য, বাংলাদেশের মোট উৎস উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১২%। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এর বার্ষিক উৎপাদন ৫,৭১,০০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।